আজকে আপনাগুলোকে এমন একটা রেসিপি শেয়ার করুম যেটা আপনারাও কেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ রেসিপিটা জানেন না। এটা শুধু আমিই জানি। এই যে দেখতে পারতেছেন কুদকুদার চায়ের রয়েছে কচুরি ফুলগুলা, এগুলারে তুললা সুন্দর করে বাইসা লইতেব, কারণ আসল কাম তো এটি দিয়ে হইব। দেখতে পারতেছেন আমার বইনে একখান করে সবটি কচুরি ফুল উড়াইতেছে, এইগুলা দিয়েই তো আসল রেসিপি হইব। দেখতেই পারতেছেন আমি বাইসা লইতেছি। এখন একদল পাপিয়া কইব এত কিছু থুয়ে এটি খাওয়ান লাগবো, আর কি কিছু নাই জীবনে, কি কিছু খাস নাই, এটি তো রেসিপি বানান লাগবো। আরে মূর্খ তাকে কি তারা দেখস কে তারা জায়গা। তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে বাইসা ধুইয়া মুইয়া লইছি, এনে চাল বাইটটা লইছি, সামনে ডাইল লইছিলাম, মরিচ ফেঁকি কাঁচা মরিচ ধনিয়া পাতা একটু ম্যাজিক মশলা দিয়া একটা ঝাঁকানাকা করে আমি খেলে দিব। দেখতে পারতেছেন এখন যে কি সুন্দর একটা গ্রান বাইরেছে না, বলে বুঝতে পারবো না। তো সুন্দর করে ঝাঁকানাকা করে আমি খেলেতেছি, এরকম সুন্দর করে আমি খেলে দিব। এখানে আপনার ছেলেরা অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনি কি জীবনে কচুরি ফুলের বড়া খাইছেন? আমার থেকে শিক্ষার রেসিপিটা কামে লাগবো। মানে যত আজাইতা মজাইতা কুজাইতা জিনিস আছে ওটি আপনি আমগোর মধ্যে দেখতে পারবেন। যাই হোক, দেখতে পারতেছেন ভাজা হয়ে গেছে, কত রিসোর্সার দলছে আমার এখানে চাইয়া রয়েছে, কতক্ষণে ওরা খাইব বোঝেন নাই। একটু টেস্ট করে আপনাগুলোকে শেয়ার করি, বিশ্বাস করবেন না গরম গরম কচুরি ফুলের পাকোড়া এত টেস্ট আসছিল, মানে বললে বোঝানোর মতো না। আপনারাও কিন্তু এমনি ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো হেনি বিদায় নিতেছি, আল্লাহ হাফিজ।